আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম তোমাদের কাছে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। কাল করেছিলাম বাটার মিষ্টি মোচা, মানে মিষ্টি বাটার মোচা। মিষ্টি বাটার মোচাটা খেতে বন্ধুরা এত সুন্দর হয়েছিল কি বলবো। আর তোমরাও এই নতুন মিষ্টি বাটার মোচা খেতে চাইলে আমার রেসিপিটা কিন্তু ফলো করো, আর একবার করে খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই নতুন রেসিপিটা। মোচা টোচা তো খুব একটা রান্না করা হয় না, কাটতে খুব অসুবিধা হয়। শাশুড়ি মা কেটে দেয়, না হলে আমার মা এলে কেটে দেয়। মা এসেছিল তাই জন্য কিন্তু মা নিজেই মোচাটা নিয়ে এসেছিলো। মা কেটে বেছে গুছিয়ে দিয়েছিল, তারপরে মোচাটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু ছোলাও দিয়ে দিয়েছিলাম। তারপরে সেদ্ধ মোচাটাকে হাতের সাহায্যে ভালো করে চটকে রেখে দিয়েছিলাম। আর এদিকে একটা আলু দিয়েছিলাম ডুমডুম করে। একটু আলু দিলে গামাখা হয়, সেই জন্য কিন্তু আলুটা দিয়েছিলাম। নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম। আর আলু ভাজার আগে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কুচি লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছিলাম একটা ছোট সাইজের। তারপরে একটু নাড়াচাড়া করার পরে টমেটোর গন্ধটা চলে গেলে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু বেশি পরিমাণে মিষ্টি দিয়ে দিয়েছিলাম। মিষ্টি বাটার মোচা তো, তার জন্য একটু মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছিলাম বন্ধুরা। বেশ ভালো করে আলুটা কষানো হয়ে গেলে, আর আলুটা তো খুব ছোটো ছোটো করে কেটেছিলাম, যার জন্য আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছিলো। তারপরে মোচাটা এইভাবে দিয়ে দিয়েছি। ব্যাস, মোচাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে বেশ 5-10 মিনিট কিন্তু রান্না করে নিতে হবে। আর তারপরেই রেডি হয়ে যাবে আমার মিষ্টি বাটার মোচা। আর মিষ্টি মিষ্টি এই মোচাটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল। নামানোর সময় দিয়ে দেবো একটু গরম মশলা, যে গরম মশলাটা আমি বাড়িতে করি সেই গরম মশলার ওপর থেকে বাটার, ব্যাস রেডি। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই ট্রাই করো বন্ধুরা, আর খুব যত্নের সাথে রান্না করে ফেলো মিষ্টি বাটার মোচা।